এই তালিকায় কাদের নাম রয়েছে, অর্থাৎ কাদের নাম বাদ পড়লো, কিভাবে দেখবেন আপনারা? আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন সহকর্মী প্রিয়াঙ্কা বুঝিয়ে বলবে। প্রিয়াঙ্কা। একেবারে অনিন্দিতা, খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে যাদের নাম বাদ পড়েছে সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার সবথেকে বড় প্রশ্ন, কাদের নাম বাদ গেছে? যাদের নাম বাদ গেছে তারা জানবে কিভাবে, দেখবেন কিভাবে? প্রত্যেকেই চিন্তায় রয়েছেন। নিউজ 18 বাংলায় সরাসরি আপনাদেরকে দেখাবো। দেখুন, প্রথমে ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে। ওয়েবসাইটের নাম কি? চিফ ইলেকট্রাল অফিসারের ওয়েবসাইট, যার ওয়েবসাইটের নাম হচ্ছে ceo.westbengal.wb.gov.in/ASD। তারপরে আপনারা এই পেজটা পাবেন, যে পেজটা একবার আপনারা শুরুতেই দেখে নেবেন, চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের পেজ, যে ওয়েবসাইট হচ্ছে ceo.westbengal.gov। একবার আপনাদেরকে মোবাইলের মাধ্যমেও দেখাবো, ক্যামেরা পার্সনকে বলবো একবার জুম করে দেখাতে, যদি আপনারা এই মুহূর্তে কেউ অফিসে যাচ্ছেন, কেউ নিজের কাজের গন্তব্যস্থলে যাচ্ছেন, তারা মোবাইলে কিভাবে দেখবেন। দেখুন, মোবাইলেও কিন্তু আপনারা westbengal.gov.in ক্রমে আপনারা টাইপ করবেন। টাইপ করার পর ঠিক এই একটা পেজ আপনাদের খুলবে। সেই পেজটাই আপনাদেরকে বড় স্ক্রিনে একবার দেখাচ্ছি। পেজ খোলার পর আপনারা কি দেখতে পাবেন? দেখুন, লিস্ট অফ ভোটার্স হুজ নেমস ওয়্যার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোলস অ্যাজ অফ 2025 but are not included in the draft roll of SIR 2026। অর্থাৎ যাদের নাম বাদ গেছে তাদের নাম এই তালিকায় দেখতে পাবেন। কিভাবে দেখতে পাবেন? দেখুন, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি দুটো বক্স রয়েছে। প্রথমে আপনাদেরকে ডিস্ট্রিক্টে যেতে হবে, গিয়ে সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনারা দেখতে পাবেন। মোবাইলেও কিন্তু একই অপশন দেখা যাবে এবং মোবাইলেও কিন্তু এই একই পেজ আপনারা দেখতে পাবেন। এবং সিলেক্ট ডিস্ট্রিক্টে গিয়ে আপনাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ধরুন এই মুহূর্তে কেউ কোচবিহার থেকে দেখছেন, আমরা কোচবিহার সিলেক্ট করব। কোচবিহার সিলেক্ট করার পর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ কোচবিহারের কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আপনারা রয়েছেন। ধরুন আমি সিলেক্ট করলাম মাথাভাঙা সিলেক্ট করার পরই পোলিং স্টেশন নেম, একের পর এক পোলিং স্টেশন নেম সামনে আসবে, তার এসডি লিস্ট আমরা পাবো। সেই লিস্ট আমাদেরকে ডাউনলোড করতে হবে। আমরা ধরুন এটা রাঙাপানি বালাসী স্টেট প্ল্যান প্রাইমারি স্কুল আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পর সরাসরি এই পেজ আপনাদের সামনে আসবে। বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং নাম, মাথাভাঙা, এখানের অংশ নম্বর এবং নাম কি আছে, যারা রাঙাপানি বালাসী স্টেট প্ল্যান প্রাইমারি স্কুল, যাদের কনস্টিটিউয়েন্সি নেম, সেখানে ক্রমিক নাম্বার দেওয়া রয়েছে এপিক নাম্বার, নির্বাচকের নাম, সম্পর্কের ধরন, একাধিক এই বক্স আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পুরো ডিটেল রয়েছে। এবার দেখুন এপিক নাম্বার, আমরা প্রথমেই এপিক নাম্বার মিলিয়ে দেখব। এই যে এপিক নাম্বার রয়েছে WB01003003-178, নির্বাচকের নাম কি রয়েছে? আভা গোস্বামী, সম্পর্কের ধরন স্বামী, সম্পর্কযুক্ত ব্যক্তির নাম, অর্থাৎ যেখানে আমরা এসআইআর এনুমেরেশন ফর্মে আমরা যেখানে ফিল আপ করেছিলাম যে সম্পর্কের নাম, নিচের বক্সে সেখানে দেখুন জ্যোতিনাথ লেখা, পুরনো অংশ নম্বর ছিল 3। আচ্ছা, কি এসেছে এনার? সংগ্রহ না হওয়ার কারণ কি? মৃত। অর্থাৎ যাদের যাদের নাম বাদ গেছে, কাদের নাম বাদ গেছেন? যারা মৃত, যারা কোনোভাবে শিফট হয়ে গেছেন অর্থাৎ স্থানান্তরিত হয়েছেন, সেই নামও রয়েছে। দেখুন, স্থায়ীভাবে স্থানান্তরিত বা নামটা আপনাদেরকে দেখাই। এপিক নাম্বার দেওয়া রয়েছে, নির্বাচকের নাম রয়েছে মন্টু বর্মন এবং কারণ দেওয়া হয়েছে অর্থাৎ স্থায়ীভাবে স্থানান্তরিত। এভাবেই একের পর এক তালিকা কিন্তু সামনে আপনারা পেয়ে যাবেন। এবার আমরা একটা অন্য ডিস্ট্রিক্টে গিয়েও আমরা দেখবো। এই দেখুন এসআইআর এর যে ফর্মের এই যে তালিকাটা, যাদের যাদের নাম বাদ গেছে, অর্থাৎ এখানে 4টে পেজ রয়েছে। উপরে দেখতে পাবেন যে এইটা আমি যেটা ডাউনলোড করলাম 4টে পেজ, তার মধ্যে আপনাদেরকে দেখতে হবে। এবং একই প্রসেস কিন্তু মোবাইলেও, আমি ক্যামেরা পার্সনকে বলবো যে একবার মোবাইলেও দেখাতে, কারণ যারা ধরুন ল্যাপটপের মধ্যে দেখতে পাচ্ছেন না বা যারা কোনো কারণে এই মুহূর্তে বাড়ির বাইরে রয়েছেন, তারা কিভাবে মোবাইলে দেখবেন। CEO ওয়েস্ট বেঙ্গল wb.gov.in, ডিস্ট্রিক্ট চলে এসেছে। দেখুন, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, একের পর এক ডিস্ট্রিক্ট। হাওড়া, আমি হাওড়াতে ক্লিক করছি। হাওড়ায় ক্লিক করার পর দেখুন এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার রয়েছে, পাশে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম। ধরুন আমি বালি ক্লিক করলাম। বালি ক্লিক করার পর আমি পেয়ে যাচ্ছি পোলিং স্টেশন নেম, বালি হপ্তাবাজার হিন্দি প্রাইমারি স্কুল, বালি হপ্তাবাজার হিন্দি প্রাইমারি স্কুল, বালি জুট মিল কো প্রাইমারি স্কুল, মডেল কিন্ডারগার্টেন স্কুল। আমি মডেল কিন্ডারগার্টেন স্কুল ফাইনাল রোল আমি ক্লিক করলাম। যখন আমরা মোবাইলে করছি তখন কিন্তু আমাদের ক্যাপচা আসছে, সেই ক্যাপচা আমাদেরকে ফিল করতে হবে। 2N
আপনাদেরকে একটা করে দেখাই আপনাদের সুবিধার জন্য, 2N ক্যাপসে টি, এবং এটাও কিন্তু দেখতে হবে যে কোথায় ক্যাপিটাল লেটার রয়েছে কোথায় স্মল লেটার রয়েছে, সেইভাবে কিন্তু করতে হবে। T8C ভেরিফাই করার পর পেজ লোড হতে একটু টাইম নেবে, যদি আপনি বাইরে থাকেন হয়তো ইন্টারনেটের জন্য একটু টাইম নিতে পারে, তারপরেই দেখুন চট করে পেজ চলে আসবে। আমি যে পেজটা এখন ডাউনলোড করলাম সেখানে 20টা পেজ রয়েছে, 1/20। এবার জুম করে আপনাদেরকে দেখাবো যে এখানে যে দেখুন 1 নম্বর রয়েছে জিটি রোড, ভাগ নাম্বার 1 জিটি রোড। এখানে প্রথম নাম রয়েছে মধুর মোহন ঘোষ, পিতা মনমথ ঘোষ, পুরুষ, 69 বয়স এবং সচিত্র পরিচয়পত্র। এখানে কিন্তু এই জায়গাটা ফাঁকা রয়েছে, এপিক নাম্বার রয়েছে, এবং স্ক্রল করে করে কিন্তু আমাদেরকে দেখতে হবে একের পর এক সেই নাম। ফলে মোবাইলেও যদি আমরা দেখি মোবাইলের এই প্রসেস, এবং যদি আমরা স্ক্রিনে দেখি স্ক্রিনের মাধ্যমেও কিন্তু আমার মনে হয় আপনারা প্রত্যেকেই স্ক্রিনের মাধ্যমেও কিন্তু এটা দেখতে পারেন যে সংগ্রহ না হওয়ার কারণ কি রয়েছে, সেই কারণ কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। দেখুন একটা নাম আপনাদের দেখায়, খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিত। এটা কিন্তু কোচবিহারে যখন আপনাদেরকে দেখাচ্ছিলাম স্ক্রিনের মাধ্যমে, দ্রৌপদী সরকার, তার এপিক নাম্বার স্বামী কানাই, ক্রমিক নাম্বার দেওয়া আছে 712, এবং কারণ কি দেওয়া হয়েছে জুম করে আপনাদেরকে দেখাই, খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিত। অর্থাৎ 3টে কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি, নামবাদের মৃত, খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিত এবং একেবারে প্রিয়াঙ্কা আমরা পুরোটাই বুঝলাম। প্রায় 58 লক্ষ নামবাদের তালিকা প্রকাশ করা হয়েছে, এবং সেখানে কাদের নাম রয়েছে, যারা মৃত কিংবা স্থানান্তরিত কিংবা ডুপ্লিকেট নাম, তাদের নাম বাদ দেওয়া হয়েছে। তবে এই যাদের নাম ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে তাদের এবার কি করণীয়, তারা এবার কি করবেন আমরা জানবো। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, যাদের নাম এই তালিকায় রয়েছে অর্থাৎ যাদের নাম বাদ পড়লো, তারা এবার কি করবে? দেখো, তাদের কাছে শুনানির সুযোগ রয়েছে এবং তাদের প্রত্যেকের কাছেই শুনানির জন্য প্রয়োজনীয় চিঠি যাবে। বুথ লেভেল অফিসারদের তরফে তাদের কাছে চিঠি পাঠানো হবে এবং চিঠি পাঠিয়ে তাদেরকে একটি নির্দিষ্ট দিনে আসতে বলা হবে শুনানির জন্য। শুনানির জন্য তাদের যাওয়ার জন্য তাদের কাছে একটি নির্দিষ্ট যে ডকুমেন্টস গুলি রয়েছে, অর্থাৎ যে ইলেকশন কমিশন যে মোট 11টি ডকুমেন্টস নিয়ে আসার কথা বলা হয়েছে আধার কার্ড বাদ দিয়ে, এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট তাদেরকে পেশ করতে হবে। এবং যে শুনানি পর্বটি চলবে সেই শুনানি পর্বে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার পর্যায়ে আধিকারিকরা থাকবেন। তারা এই শুনানিটি করবেন এবং শুনানি করে তারাই মূলত সার্টিফাই করবেন যে সংশ্লিষ্ট ভোটার অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি যার নাম খসড়া তালিকা থেকে বাদ যাচ্ছে সেই ব্যক্তি ফের খসড়া তালিকায় তার নাম উঠবে নাকি, এবং যদি তার নাম ওঠার মতো প্রয়োজনীয় কারণ রয়েছে সেই কারণটিও তিনি ব্যাখ্যা করবেন এবং ব্যাখ্যা করে প্রয়োজনীয় রিপোর্ট তিনি দেবেন। অর্থাৎ এটা মনে করার কোনো কারণ নেই যে খসড়া তালিকায় নাম বাদ গেছে বলে চূড়ান্ত ভোটার তালিকা থেকেও নাম বাদ দেবে। তিনি যদি সংশ্লিষ্ট ব্যক্তি যদি প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে শুনানিতে আসেন তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত তালিকায় উঠবে, তেমনটাই কমিশন সূত্রে খবর, এবং সেই কারণেই কিন্তু শুনানি পর্ব শুরু হবে। বেশ বেশ সোমনাথ, আপাতত ধন্যবাদ তোমাকে। তবে কোন জেলাতে কত নাম বাদ যেতে পারে আমরা সেই খবরের দিকে এবার নজর রাখবো। তালিকা প্রকাশ হয়েছে, আর কোন জেলাতে কত নাম বাদ যেতে পারে আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছে সরাসরি। বিশ্বজিৎ, একদমই এই এসআইআর এর যে ড্রাফট যে তালিকা অর্থাৎ খসড়া তালিকা প্রকাশিত হয়েছে তাতে যে ২ পরগনায় সব থেকে বেশি নাম বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনায় ৮ লক্ষের বেশি ভোটারের নাম বাদ দেওয়া যেতে পারে। উত্তর 24 পরগনায় প্রায় ৮ লক্ষ নাম উত্তর 24 পরগনাতে বাদ যেতে পারে। হাওড়া জেলা, কলকাতার পাশে হাওড়া জেলাতেও ৪ লক্ষ ভোটারের নাম যে তালিকায় রয়েছে সেখান থেকে বাদ যেতে পারে। কলকাতা উত্তর, সেখানেও ৩,৯০,০০০ অর্থাৎ প্রায় ৪ লক্ষ, সেখানেও নাম বাদ যেতে পারে। এবং হুগলিতে সেখানে ৩,১৮,০০০। পশ্চিম বর্ধমান, সেখানেও ৩ লক্ষ নাম বাদের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ জেলা, সেখানেও 2,78,০০০ অর্থাৎ প্রায় ৩ লক্ষ নাম বাদ যেতে পারে। নদিয়া জেলায় সেখানেও 2,16,০০০ নাম বাদ যেতে পারে। এবং দক্ষিণ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা, সেখানেও 2 লক্ষের বেশি, 2,16,০০০ মতো নাম বাদ যেতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে যে সব থেকে বেশি নাম বাদ যাচ্ছে উত্তর ও দক্ষিণ এই ২ পরগনায়। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা এই নাম বাদ দেওয়া তালিকায় সব থেকে শীর্ষে, এমনটাই যে তথ্য আমরা কমিশন সূত্রে পাচ্ছি তাতে এই তথ্যই উঠে আসছে যে সব থেকে বেশি নাম বাদ যেতে চলেছে দক্ষিণ 24 পরগনা জেলাতে। অনিল, বেশ, আমাদের এই খবরের দিকেই সমস্ত নজর থাকছে। আপাতত ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ।